নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। তো আজকে দেখো, মানে কি বলবো, রান্নাঘরে সন্ধ্যাবেলা বিকালে বসেছিলাম। তো বসে থাকতে থাকতে মনে হলো একটা কিছু বানাই। তো দেখো, এই ভাবলাম কি বানাবো, তারপর দেখলাম ফ্রিজে একটু মাংস ছিল, চিকেন কিমা। তো দেখলাম চিকেন কিমা দিয়ে কিছু একটা বানিয়ে নিই। তো ওটাই বানাচ্ছিলাম। আর আমি মানে ইউটিউবে জাস্ট এই মানে খুবই নতুন, একদমই নতুন। তো জানি না কিভাবে কি করতে হয় না হয়। তো তোমরা একটু যদি আমাকে সাপোর্ট করো তাহলে আমি সামনে দিয়ে এগিয়ে যেতে একটু সাহস পাবো আর কি। আর আমার ভিডিও যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু কমেন্ট করে জানিও, তাহলে অনেক খুশি হব। আর কে কোথা থেকে আমার ভিডিও দেখো তোমরা, তো সেটাও একটু জানিও। তো দেখো, চিকেন কিমা দিয়ে ভাবছিলাম প্রথমে কি বানাবো, তারপর দেখলাম একটু আলু আছে। তো দেখলাম চিকেন কিমা, আলু এসব দিয়ে একটু চিকেন কাটলেট বানিয়ে নিই। তো যদিও আমি সেইভাবে চিকেন কাটলেট বানাতে পারি না, কোনো দিনই সেইভাবে ট্রাই করা হয়নি চিকেন কাটলেট বাড়িতে বানানো, সবসময় কিনেই খাই। তবে এখন ছেলেদের জন্য একটু চেষ্টা করি যে নিজেই বাড়িতে নিজের মতো করে, হয়তো রেস্টুরেন্টের মতো হবে না বা বাইরে আমরা যে মানে ফুডের যে দোকানগুলো থেকে কিনে খাই হয়তো সেরকম টেস্ট আসবে না। তো তবুও নিজে একটু চেষ্টা করি যাতে একটু ভালো মতন বানাতে পারি। তো দেখো, একটু যেরকম আমি আমার পুরো নিজের মন মতো বানিয়েছি। আমার কাছে যে মশলা ছিল আমি সেগুলো দিয়েই বানিয়েছি। জানি তোমরা হয়তো অনেকেই এই আমার থেকে হয়তো ভালো বানাতে জানো। আমি এটা প্রথম তো ফার্স্ট বানাচ্ছি। জানি না কেমন হবে। তবে আমার ছেলে কিন্তু খেয়ে বলেছিল নাকি খেতে নাকি অনেকটা টেস্টি হয়েছিল। তো আমি আমার মনের মতো করে এটা বানিয়েছিলাম। তো যাই হোক, রেজাল্টটা ভালোই ছিল। খুব একটা খারাপ ছিল না। তবে ফার্স্ট টাইম অতটাও টেস্টেবল হয়নি। তো তোমরা দেখো, আর তোমরা কে কীভাবে চিকেন কাটলেট বাড়িতে বানাও আমাকে একটু প্লিজ কমেন্টে বলো। আমিও একটু শুনবো যে তোমরা কীভাবে বানাও। তাহলে তোমাদের মতো করে একটু ট্রাই করব। তো দেখো, আমি না একটা ব্লেন্ডার করে ফেলেছিলাম। এই যে আলুটা দেখছো না? তো এটা মাখার সময় না অনেক অনেক বেশি নরম হয়ে গেছিলো, যার জন্য পাকানো যাচ্ছিল না। তো আমার ভয়েস শুনতে তোমরা হয়তো একটু গানের আওয়াজ পেতে পারো। তো একটু একটু অ্যাডজাস্ট করে নিও। তো পাশেই একটু গান বাজছিল, তো সেই আওয়াজটাই চলে এসেছে। তারপর দেখো, এটা যখন বানাই না কি বলবো, এটা বানাতে গিয়ে আমার নাজেহাল অবস্থা হয়েছে। তোমরা প্লিজ কেউ আমার এই উদ্ভট্ট রেসিপি বাড়িতে ট্রাই করতে যেও না, একদম মাঠে মারা যাবে, ঠিক আছে? আমি যেটা হয়তো নিজে বানিয়েছি, বাট খুব ভালো বানিয়েছি, খুব খারাপ বানিয়েছি বলবো না। তবে হ্যাঁ, বানানোর বানাইছি যেভাবে, বানানোটা খুবই আমার কাছে কঠিন কাজ লেগেছে। কিন্তু বানানোর পরে আমার তো খুবই ভালো লেগেছে, খুবই। আর তারপরে আরেকটা ব্লেন্ডার করেছি, যেটা হচ্ছে আমার কাছে কোনো ব্রেড ক্রাম্ব ছিল না। সেটা কি করেছি জানো বন্ধুরা? সেটা হচ্ছে ওই আমাদের যে বাড়িতে বিস্কুট সকালে চা দিয়ে খাই, তো ওই বিস্কুট ছিল না। ওটাকে আমি মানে ইয়ে করে গুঁড়ো করে তারপর করে দিয়েছি। তারপর দেখো, একটু ইন্ট্রো দিতে যাচ্ছিলাম। যাই হোক, ইন্ট্রো ফিন্ট্রো ভালো দিতে পারি না। তো যার জন্য সেই ভয়েসটা আর তোমাদের দিলাম না। তোমাদেরকে শুনতে হবে না। আর তোমরা যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ পাশে থেকো, সাথে থেকো। আমি অতটা ভালো ভিডিও বানাতে পারি না। আসলে আমার ক্যামেরা ধরে দেওয়ার মতো কেউ নেই। তাই যতটুকু নিজে পেরেছি ততটুকুই বানিয়েছি। এদিকে দেখো, আমার ছেলেকে যে খেতে দিয়েছি দেখছো না? তো ওনার তো খুব রাগ হয়ে গেছে। অনেক দেরি হয়ে গেছিলো যেহেতু, তো খাবে না। তারপরে যাই হোক, নিজে খেলো। তো খাওয়ার পরে আমিও একটু জিজ্ঞেস করছিলাম যে কিরকম খেতে হয়েছে? তো ও তো বুঝতেই পারছে এক্সপ্রেশন দেখে, বলছিল খুব ভালো হয়েছে। তো এরম দেখতে হয়েছিল, ঠিক আছে? তো এই আর কিছু না। তোমাদের ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই আমার সাথে